অচেনা অজানা বিবেকানন্দ সংকট। স্বামীজির পারিবারিক বিপর্যয়কালে তাঁর দুজন গুরু ভাইয়ের নিঃশব্দ সেবা ও সমর্থন অবিস্মরণীয়। রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দ ও শরৎ মহারাজ সারদানন্দ। স্বামীজির পিতৃবিয়োগের পর আত্মীয়রা এই পরিবারকে ভিটেমাটি ছাড়া করার চেষ্টা চালিয়েছিল। সেই দুর্দিনে জমিদার পরিবারের সন্তান রাখাল লোকজন সঙ্গে নিয়ে বাড়ির দখল রক্ষা করেছিলেন। পরবর্তীকালে এই পর্বের অনেক বর্ণনা শোনা যেত অনঙ্গ মহারাজ ওরফে স্বামী ওঙ্কারানন্দের মুখে। অনঙ্গ মহারাজের প্রিয়পাত্র ছিলেন গবেষক শঙ্করী প্রসাদ বাবু। স্বামীজির দেহত্যাগের পর জননী ও ভ্রাতাদের অভিভাবকের দায়িত্বও রাখাল মহারাজ নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। জীবনের শেষ পর্বেও স্বামীজি তার গুরু ভাইকে অনুরোধ করেছিলেন, রাখাল, আমার শরীর ভালো নয়, আমি শিগগির দেহত্যাগ করব, তুই আমার মার ও বাড়ির বন্দোবস্ত করে দিস, তাকে তীর্থ দর্শন করাস, তোর ওপর এই ভারটি রইল। পারিবারিক বিরোধ একবার শুরু হলে শেষ হতে চায় না। আমাদের অষ্টাদশ পর্ব মহাভারতই তার প্রমাণ। এই বিরোধ যেমন মৃতদেরও ছাড়তে চায় না, তেমন সন্ন্যাসীকেও তার মুক্তিপথ থেকে হিড় হিড় করে আদালতে টেনে আনতে দ্বিধা করে না। পারিবারিক দ্বন্দ্ব একবার আদালতে গেলে যে দুটো খরচের কোনো নাগাল পাওয়া যায় না, তা হলো সময় ও অর্থ। ভুবনেশ্বরী দেবীর ক্ষেত্রেও আমরা দেখব এই মামলা শাখা প্রশাখা বিস্তারিত করে স্বামীজির ৩৯ বছর জীবনকালের দ্বিতীয়ার্ধটিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবার প্রবল চেষ্টা করেছিল। স্বামীজির কনিষ্ঠ ভ্রাতা ইঙ্গিত দিয়েছেন, জ্যেষ্ঠ ভ্রাতা সংসার ত্যাগ করায় এই সংকটকালে ভুবনেশ্বরীর পাশে কেউ ছিল না। কথাটা কতটুকু সত্য তা পরিমাপ করতে হলে দত্তদের পারিবারিক মামলার বিস্তৃত বিবরণ, ইতিহাসের অবগুণ্ঠন সরিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার করা প্রয়োজন। স্বামীজির সব জীবনী গ্রন্থে এই মামলার উল্লেখ থাকলেও সব তথ্য এখনও যাচাই করা হয়নি। কিন্তু ভূপেন্দ্রনাথ স্বামীজির জীবনীকারদের কিছু মন্তব্যকে ভালোভাবে নিতে পারেননি। এই সময় স্বদেশ এবং বিদেশ থেকে মেম সাহেবদের এবং অবাঙালিদের কাছে লেখা বিবেকানন্দের কিছু চিঠির পূর্ণ বয়ান তখন ভূপেন্দ্রনাথের হাতে ছিল না। গত কয়েক বছরে পরিস্থিতির অভাবনীয় উন্নয়ন ঘটেছে। মেরি লুইসবার্গ তার অতুলনীয় গবেষণা গ্রন্থে কিছু চিঠির পূর্ণ বয়ান সংগ্রহ করে অনেক বিক্ষিপ্ত অংশ এমনভাবে জুড়ে দিয়েছেন যে তাঁর 6 খণ্ডের বইটার কয়েক হাজার পাতা মন দিয়ে না পড়লে নানা সমস্যায় জর্জরিত এবং অকারণে বারংবার বিপন্ন বিবেকানন্দকে পুরো জানা যায় না। এই বিড়ম্বনার হিসেব খাতা দেখলে বোঝা যায় বিবেকানন্দ একই সঙ্গে দেবী দুর্গার মতন 10 হাতে যুদ্ধ করেছেন। রণক্ষেত্রে দেবী চণ্ডিকার যত অসুবিধাই থাক, তার স্বাস্থ্যের কোনো সমস্যা ছিল না। বিবেকানন্দ সেই সৌভাগ্য থেকেও বঞ্চিত হয়েছিলেন। একবার মনে হয় আমাদের এই দুর্ভাগা দেশে জন্মগ্রহণ করে বড় কোনো স্বপ্ন দেখলে তার জন্য মানুষকে অনেক বাড়তি মাশুল দিতে হয়। সংগ্রামী বিবেকানন্দকে ভালোভাবে জানলেই এখন যারা দারিদ্র্যের বিরুদ্ধে পারিবারিক সংগ্রাম করছেন এবং অনাগত কালে যারা সংগ্রাম করবেন, তাদের একাকিত্বের কিছুটা অবসান ঘটবে। তাদের মনে বিশেষ কোনো দুঃখ থাকবে না।